নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে তো শুক্রবার, আজকে সকাল সকাল আদের বাবা গেছিল বাজারে, আর বাজার থেকে আজকে ও অনেক বাজার করে নিয়ে আসছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এক ব্যাগ আর আজকে হচ্ছে এখানে আছে আরেক ব্যাগ। তো দেখি কি কি নিয়ে আসছে। প্রথমে হচ্ছে এখানে পেস্ট, আমি অবশ্য লিস্ট করে দিছিলাম, পেস্ট শেষ হয়ে গেছে তাই আনা হয়েছে। আর এটা হচ্ছে কমন আলু, এটা আমাদের সবসময় অনেক বেশি লাগে, কারণ আমরা দেখতেও আলুর মতো খাইও বেশি আলু। কাঁচামরিচ আমি বলি নাই, এটা আবার কিসের জন্য নিয়ে আসছে, কাঁচামরিচ অনেক আছে ফ্রিজে। এখানে আছে আদা, শ্যাম্পু, ধনিয়া গুঁড়া, চা পাতা, রসুন, শসা, দেশি শসা, পেঁয়াজ। যেহেতু গরমের দিন আম ডাল তো খেতেই হয়, আর এখানে আমের জুসও খাওয়া হবে, আবার আরো বেশি আম কেনা হবে সামনে, অনেক আম ফ্রোজেন করব সারা বছরের জন্য। এখানে আছে মিষ্টি আলু, ঢেঁড়স, লেবু। এই ছিল আজকের বাজার। আর এই হচ্ছে আমাদের বাজার সদাই। মাছও নিয়ে আসছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আনছে দুইটা অনেক বড় সাইজের হচ্ছে ইলিশ মাছ, আর নিয়ে আসছে হচ্ছে 4টা মুরগি, একটা হচ্ছে ব্রয়লার মুরগি, সেগুলো ফ্রিজে ঢুকানো হয়ে গেছে, আর আজকে মুরগি রান্না করব সেটা বের করে রাখছি। এই তো, এই যে এখানে মুরগি, আর এটা ব্রয়লার মুরগি। এদিকে আমার ঘর বাড়ি পরিষ্কার করা কমপ্লিট, আর আদে এখানে বাম্পার নিয়ে খেলতেছে। এই তো ঘর বাড়ি পরিষ্কার করে দিচ্ছি, আর বেডশিটটা, এই ঘরের বেডশিটটা এই ঘরে নিয়ে আসছি, কারণ হচ্ছে ওই বেডশিটটা একটু ছিঁড়ে গেছে, তাই আদেয়া ওইটার ভিতরে হাত পা ঢুকিয়ে নষ্ট করে, মানে আরো বেশি ছিঁড়ে ফেলে, এর জন্য ওইটা এই ঘরে নিয়ে আসছি। এই তো সুন্দরই লাগতেছে। এই ঘরে এই বেডশিট কখনো পাতি নাই, আজকে প্রথম। আর এই তো বারান্দার অবস্থা। আর আজকেও বাইরে প্রচন্ড রোদ উঠছে। বাবা দোকানে গেছে মা। আর ওই বেডশিটটা এইখানে এনে ভাঁজ করে পেরে দিছি, এখানে আর বোঝা যাচ্ছে না, কারণ এই এটা তো ছোট, এখানে ওইটা পড়ে না। এই ছিল আজকে। যেহেতু দুপুরবেলা আর প্রচন্ড গরম পড়তেছে, জ্বলন্ত দুপুরে এরকম ভাবে আমের জুস খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আর আজকে যেহেতু আদের বাবার ছুটি, আদের বাবা বাড়িতে আছে, তাই এখন তার জন্য প্লাস আমাদের সবার জন্যই জুস বানিয়ে নিলাম কাঁচা আম দিয়ে। কাঁচা আম, চিনি, কাঁচা মরিচ আর লবণ, আর দিছি ঠান্ডা জল ফ্রিজের। এখন আমরা গ্লাসে ঢেলে নিতেছি, এখন তাদের সবাইকে দিয়ে আমিও খাবো। অনেক সুন্দর হয়েছিল জুসটা খেতে। আর এই হলো বাইরের পরিবেশ, প্রচন্ড রোদ, পুরা তীব্র দাবদাহ চলতেছে, খুবই তাপ, এত গরম। সবাই তো ছাদের উপরে ডিম ভাজতেছে, আমিও ভাবছিলাম আজকে ভাজবো, কিন্তু আজকে হলো না, দেখা যাক পরে আবার কবে হয়। এদিকে রান্নার জন্য সব গুছিয়ে নিছি। আজকে রান্না করব আলু দিয়ে, করলা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজি, আর মুরগির মাংস। ইলিশ মাছগুলো ফ্রিজে ভালোভাবে রেখে দিছি, আজকে আর রান্না করব না। এখানে তেলের উপরে দিয়ে দিছি কালো জিরা, তার মধ্যে দিয়ে দিলাম এখন আলু আর করলা। এখানে দিয়ে দিব কাঁচা মরিচ, দিব হলুদ, লবণ, স্বাদ অনুযায়ী,
আর দিব কিছু পেঁয়াজ, যে যেরকম ইচ্ছা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, আমি অল্পই দিছি। এখন আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজি করে নিলেই হয়ে যাবে। এই ভাজিটাও আমাদের অনেক বেশি পছন্দ। আর যারা করলা খেতে চান না তারা এইভাবে খেতে পারেন, কারণ তাহলে বেশি তিতা লাগে না। আমি করলা এমনিতেই অনেক পছন্দ করি, কিন্তু আদের বাবা শুধু করলা ভাজি করলে খেতে চায় না, তাই এই পদ্ধতি। এদিকে আমার ভাতও উতরে গেছে, আর এই তো ফেনা উঠে গেছে। এই মানে উতরানোর পরে যে টকবক করে ভাত ফুটে, ওটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে, মানে সুন্দর। আর আমরা সব সময়ই পাতিলে ভাত রান্না করি। এই তো ভাজি অবস্থা। আদের বাবার জন্য স্পেশালি এই ভাজি রান্না করতেছি, কারণ সে আলু দিয়ে এরকম করে ভাজি রান্না করলে বেশি পছন্দ করে, সে করলা ভাজি খায় না। এই তো ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি মাংসটা রান্না করব। এদিকে তেলের উপর দিয়ে দিছি তেজপাতা আর গোটা জিরা। প্রথমে দিয়ে দিলাম আলু। আলু তো কমন বিষয়, আমাদের দিতেই হবে, কারণ আদেয়া প্লাস আদেয়ার বাবা সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে। এদিকে আজকে মাংসটা একটু অন্যরকম করতেছি, অন্যরকম বলতে তার মধ্যে একটু টমেটো দিলাম, এখানে একটা পাকা টমেটো দিছি, আর পেঁয়াজ একটু ভালো মতো ভেজে নিচ্ছি। আর এখানে মশলা সব রেডি করা হয়ে গেছে, আদা রসুন কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু চিনি দিছি, কারণ যেহেতু টমেটো দিছি তাহলে টকটক ফ্লেভার আসবে, এর জন্য চিনিটা তা ব্যালেন্স করবে, এর জন্য একটু চিনি দিছি। এখন সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে মাংসের। এখন দিয়ে দেব ধুয়ে রাখা মুরগিটা। আজকে আমি সোনালী মুরগি রান্না করতেছি, এটা হচ্ছে সোনালী যে রোস্টের মুরগি, সেই মুরগি, আর মুরগিটা একটু ছোট সাইজের। এখন ভালো মতো মাংসটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। এদিকে এই তো ঢাকনা খুলে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতেছি, কারণ মাংস রান্না করতেই হয়, কারণ আদেয়ার অনেক বেশি পছন্দ মাংস। এদিকে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে পুরাপুরি শেষ পর্যন্ত দেখাই নাই। এখানে ঝোল দিছি, আর লাস্টে একটু গরম মশলা পাউডার দিয়ে দিছি। বাইরে তো প্রচণ্ড রোদ, আর রান্না করতে করতে অনেক বেশি গরম লেগে যায়, যেহেতু আমার চুলাটা হচ্ছে ওয়ালের সাথে, জালনার সাথে না, এর জন্য বাতাসও ওইভাবে লাগে না। এখন আসছি বারান্দায়, বারান্দায় গাছে ফুল ফুটছে, মানে একেবারে ফুটে না, এটা কালকে ভালোভাবে ফুটবে, আরো অনেক কলি আছে, ওই ফুলগুলো আস্তে আস্তে ফুটবে। প্রচন্ড রোদ, আর এই গাছটা পুরো মারাই গেছিল, সেই গাছটা আবার নতুন ভাবে জ্বালাইছে জল দিতে দিতে। গাছের অবস্থা অনেক ভালো, কিন্তু 2 বেলা জল দিতে হচ্ছে, এত গরমে কি আর হবে। এখানে আদের জন্য খাবার নিয়ে আসছি, আদেয়াকে এখন আগে ভাত খাওয়াই দিব, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আদেয়াকে খাওয়ানোর পর এখন বাজে বেলা 2:30, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। যেহেতু প্রচন্ড গরম, তাই আমরা টেবিল ছেড়ে আজকে ফ্লোরে খেতে বসছি। এখানে ঠান্ডা, আর আমাদের টেবিলের উপরে ফ্যান সেট করার কোনো জায়গা নাই, এর জন্য টেবিলের উপরে ফ্যান সেট করতেও পারি না। এখন ভাবতেছি যে মানে কিভাবে একটা ফ্যান লাগানো যায় সেই চিন্তা আছে, যেহেতু প্রচন্ড গরম, এর জন্য আজকে ফ্লোরেই খেতে বসছি। আর এখন প্রায় ফ্লোরেই খাওয়া দাওয়া করি আমরা গরম পড়ার পর থেকে। আদেয়া তো একবার খাইছে, তারপরে সে আবারও আমাদের সাথে বসবে, এটা তার সবসময় কমন বিষয়, কিন্তু তাকে বড় প্লেট দিতে হবে, তাই আজকে আদেয়াকে একটা বড় স্টিলের থাল দিছি। তাকে আলু দিতে চাইলাম, সে তাও নিবে না, শুধু সুদা ভাত খাবে। আদের বাবাকে খাবার দিয়ে দিছি, ভাজি তুলে দিছি, মাংসটা পরে দিব। এদিকে সালাদটা কিন্তু আদের বাবাই কাটছে। এটা অনেক সময় পর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আজকে আমরা খাচ্ছি চা, আর এটা হচ্ছে মশলা চা। মশলা বলতে এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা, গোলমরিচ। এখন দিয়ে দিলাম চা পাতা, আর সামান্য একটু চিনিও দিছি। এই তো চা উতরে গেছে, এখন আমরা দুইজনে 2 কাপে ঢেলে নিব। গরমের দিনে এমনিতে চা খেতে বেশি ভালো লাগে না, কিন্তু সন্ধ্যাবেলায় একটু চায়ের মধ্যে লেবু দিয়ে খেলে মাথা পুরো রগে রগে যায়, তো মাথাটা খুব ভালো লাগে তখন। এর জন্য আদের বাবা যদি বাসায় থাকে, সন্ধ্যাবেলায় যদি চলে আসে, তাহলে আমরা চা বানাই প্রায় প্রতিদিনই, যদি সে আসে। আর যদি না থাকে তাহলে আর চা বানানো হয় না। এদিকে চা হয়ে গেছে, চা ছেঁকে নিছি, এখন লেবু দিয়ে দিব, কারণ হচ্ছে লেবু গরমের দিনে লেবু চাটাই বেশি ভালো লাগে খেতে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এখন আদের বাবাকে আগে দিয়ে দিব, তারপরে আমিও নিব। আমরা চা কফি দুইটাই পছন্দ করি, যখন যেরকম হয়।
তো আমরা চা খাই আর আদের ঢং দেখতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের অনেক অনেক সাপোর্ট করবেন। টাটা সবাইকে।